সবুজ আর সবুজ। চরবাড়াই বাড়ির দ্বিতীয় পর্ব। দেখুন কোনো রাস্তা নেই লোকজন চলাচলের জন্য। চাচা বেগুন ধরে নাই? এটা কার? আপনার? সবগুলো আপনার? আগে তো এখানে বন্যা হলে আগে তো ছিল নদী ছিল না? হ্যাঁ হ্যাঁ। আগে এই জায়গায় বাড়ি ছিল? ও, আপনার বাড়ি ছিল? এখন বাড়ি কোথায় করছেন? ও আচ্ছা। শুনলেন তো, আগে যেখানে বাড়ি ছিল সেখানে একসময় কত মানুষ ছিল, লোকজন ছিল। এখন এখানে নদী, আর নদী হওয়ার কারণে বাড়ি ভেঙে এখন তোরা রাস্তার পাশে চলে গেছে। এখন আবার এখানে নদী আসতেছে। এইগুলো যেগুলো দেখতে পারতেছেন এইগুলো হলো ভুট্টা লাগানো হয়েছে। এই যে আমার পাশে যে বাড়িটা দেখতে পারতেছেন, এই বাড়িটার কয়েক গজ সামনেই নদী। একসময় হয়তো এই নদীটাও এই বাড়িটা গ্রাস করে ফেলবে, এই বাড়িটা হয়তো বা থাকবে না। বিচিত্র রকমের মানুষ, বিচিত্র রকমের মানবতার জীবনযাপন। আপনি যারা আমরা শহরে থাকি বা একটু ভালো লেভেলে জায়গা মতো থাকি, তারা গ্রামে না আসলে গ্রামের মানুষের যে কী কষ্ট, কী দুর্ভোগ, বিশেষ করে এই চর অঞ্চলে, এই চরে না আসলে আপনি কখনো বুঝতেই পারবেন না যে এখানে মানুষ কীভাবে বসবাস করে। এখানে রাস্তা নেই, স্কুল নেই, ছেলে মেয়েদের লেখাপড়ার কোনো পরিবেশ নেই, কলেজ নেই। এখানে মূলত এখানকার মানুষের জীবন জীবিকার উৎস হলো বিভিন্ন রকম সবজি, বা দেখা গেলো যে চাষাবাদ করেই তাদের জীবন জীবিকা নির্বাহ করতে হয়। ছাগল, ভেড়া, গরু সব মাঠে নামানো হয়েছে ঘাস খাওয়ানোর জন্য। এই যে সামনে যেটা দেখতে পারতেছেন এটা হলো নদী। এই নদীটা আরও সামনে ছিল, এখন ভাঙতে ভাঙতে এখানে চলে আসছে। আর যেভাবে নদী ভাঙতেছে তাতে মনে হচ্ছে যে গত 6 মাস, সামনে 6 মাসে আমি যেখানে যে জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি এই জায়গাটাও থাকবে না। এই জায়গাটাও হয়তো বা বিলীন হয়ে যাবে নদী গর্ভে। একসময় হয়তো এই যে পিছনে যে বাড়িগুলো দেখতে পাচ্তেছেন সে বাড়িগুলোও থাকবে না। আর এই যে সামনে একটা ছাউনি দেখা যাচ্ছে, এখানে লোকজন যারা পারাপার হয় তারা এসে এখানে একটু দাঁড়ায়, কারণ রোদ সামনে। এই যে, আর আমি আপনাদেরকে একটু নদীটা ভাঙনের দৃশ্য দেখাচ্ছি। এই যে কিছুক্ষণের মধ্যে হয়তো বা এই জায়গাটা ভেঙে যাবে। দেখুন
যেভাবে ফাটল ধরছে, কিছুক্ষণের মতো হয়তো বা এই জায়গাটা নদীগর্ভে বিলীন হয়ে যাবে। একসময় এই জায়গাটাতে বিভিন্ন রকম চাষাবাদ হতো, ভুট্টা লাগানো হতো অথবা সবজি লাগানো হতো, কিন্তু এখন এই যে নদী ভাঙার কারণে এই জায়গাটা এখন পরিত্যক্ত। হয়তো বা কয়েকদিনের মধ্যেই বা কয়েক মাসের মধ্যেই এই জায়গাটাও নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আমরা যে নৌকায় পার হব সেই নৌকাটা আসতেছে, আমরাও হেঁটে হেঁটে ঘাটের দিকেই যাচ্ছি। এখানে কিছু ধান দেখতে পাচ্ছি। এই ধানগুলো ওখান থেকে কেটে নিয়ে আসা হয়েছে, এখানে এনে রাখা হচ্ছে নৌকা দিয়ে পার করে নিয়ে যাওয়ার জন্য। এই সেই ঘাট, এই ঘাটে এসে আমরা দাঁড়ালাম।